এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মারার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের লক্ষণীয় এলাকায়। আহত যুবকের নাম রামচন্দ্র মাহাতো, বয়স 27 বছর। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় রামচন্দ্রকে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করানো হয়। ঘটনায় অভিযুক্ত যুবক সন্দীপ মাহাতোর নাম নিজের মুখে জানিয়েছে রামচন্দ্র মাহাতো। রামচন্দ্র বলেন, সন্দীপ মাহাতো তার দাদার সম্বন্ধে উল্টোপাল্টা কথা বলছিল। তার প্রতিবাদ করতেই হঠাৎই তার উপর চড়াও হয় এবং ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মারে সন্দীপ। হ্যালো, রামচন্দ্র মাহাতো। কে মারলো আপনাকে? সন্দীপ মাহাতো। কেন মারলো আপনাকে? আমি দুর্গা মন্দিরে অরুণ দাদা আর কমলেশের ওখানে বসেছিলাম। হঠাৎ করে গরম লাগছিল তো বসেছিলাম। ওখান থেকে বাড়ি যাচ্ছিলাম দুর্গা মন্দিরে, ওখানে ও বসেছিল। হ্যাঁ, তারপর ওখানে দাঁড়াতে বললো আমাকে, আমি দাঁড়ালাম। তারপর দাঁড়ালাম। বলছে যে কোথায় গেছি, তারপর বললাম এখানে অরুণ দাদার কাছে বসেছি, বাড়ি যাচ্ছি। হ্যাঁ, বলছে ঠিক আছে। এই তো আর দাদা বলছে কি দাদা, বোনের দাদার নামে বলছে তো দাদা এমন অমন। আমি বললাম দেখ আমার দাদার নামে বলিস না কিছু। হ্যাঁ, আমার দাদা কেমন না কেমন আমার দাদার নামে গোটা বড়া বলিস না। হ্যাঁ, তুই দারু খাই আছিস, তুমি সকালবেলা আপনি কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত আছেন? হ্যাঁ, তৃণমূল করি আমি। আর যারা মেরেছে তারা কি করে? যারা মেরেছে তারা কি করে আমি জানি না। কেন মারলো আপনাকে? আমি দাদা দাদা বোনের কি দিয়ে মারলো? আহত রামচন্দ্রের দাদা গণেশ পাল জানান, তিনি বাড়িতে ছিলেন না। হঠাৎ ভাইয়ের এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন। তবে কি কারণে তার ভাইয়ের গলায় ছুরি মারা হলো সে বিষয়ে ধন্দে তিনি। তবে সন্দীপের সাথে তার কোনো বিবাদ ছিল না বলে জানায় সে। গণেশ মা আমার ভাই রামচন্দ্র। ঘটনাটা ওকে মারধর করেছে, আমি তো অ্যাটেম্প টু মার্ডারের মতো কোথায় মেরেছে? এখানে মেরেছে। তারা মারলো? তারা মারেছে কি সঞ্জিত নাম বলছে, পেশেন্ট নিজে আপনাদের কাছে তো বয়ান করেছে, সঞ্জিত মাহাতো নামে ছেলে মেরেছে বললো, তো নিজেই বললো, পেশেন্ট নিজেই বললো। এখন সুস্থ ছিল, এখনো সুস্থ হয়ে গেছে। পেশেন্টের মুখ থেকে আমরা নাম শুনেছি, কারণ আমি অনুষ্ঠান বাড়িতে রায়গঞ্জে ছিলাম। বাড়ি থেকে ফোন করেছে তোর ভাইকে মেরেছে, গলা কেটে দিছে, তাড়াতাড়ি হসপিটালে আয়। তো আমি ছুটে আসলাম, এখানে এসে দেখি অবস্থা খারাপ। তখন নিয়ে আসলাম হসপিটালে সবাই মিলে, দুজন, এক কাকু আর এক দাদা ছিল, ওরাই নিয়ে আসছে। তো শুনলাম কে মারছে বললো সঞ্জিত মাহাতো মেরেছে। তারপরে কিছু সেরকম কিছু বলতে পারছি না এখন কেন মেরেছে। আমার সঙ্গে তো ওর কোনো ইয়ে নাই। মনে করেন যে ছেলেটার কথা বলছে, ওকে নিয়ে তো আমার কোনোদিন কোনো এই ধরনের আক্রোশ নেই, আর এরও তো কোনো আক্রোশ নেই। এখন সুস্থ হলে ও বলতে পারবে, সুস্থ হোক তারপরে শোনা যাবে কি বলছে না বলছে। ঠিক মতো তো বলতে পারে না। আমার মনে কি করে এখন বলবো, মনের কথা কি করে বলবো এখন, আমার মনে কি বলছে চাকু দিয়ে মেরেছে। এই যে ব্যক্তি মেরেছে তার সাথে সম্পর্ক কি ছিল? যাতায়াত ছিল বাড়িতে? এখন ব্যক্তিগত কাজ যাতায়াত কথা সেরকম তো আমরা চোখে দেখিনি। এমনি ওইখানে আমাদের ওখানে দুর্গা মন্দির আছে, ওখানে সবাই ছেলে পেলে বসে আড্ডা মারে, কথা বলে। এমনি এরকম ঘটনাটা এই যে আপনি বলুন না তো। আমি শুনেছি যে ওই হ্যাঁ হোক কাকু, দুর্গা মন্দিরের ব্যবসা বাড়ির পাশে। এর আগে কোনোদিন তো ঝামেলা নেই। আমরা তো চাচ্ছি যে জবরদস্তি মারধর করেছে, শাস্তি কেন এরকম করেছে, কি অন্যায় করেছে ভাইটা যেরকম মেরেছে। কিছু অন্যায় করেছে তো মনে করেন যে
আরো তো ব্যবস্থা আছে, ও আইন হাতে নিয়ে নিয়েছে, ওকে মার্ডার করার মতো মারধর করেছে। আপনার ভাই কোনো রাজনৈতিক দল করতে? হ্যাঁ, টিএমসি করে। আর যিনি মেরেছেন তিনি কোনো রাজনৈতিক দল করতে? যে মেরেছে ও বলতে পারছি না কি রাজনীতি করে। অন্যদিকে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দা অরুণ কুমার পাল। তিনি বলেন, অভিযুক্ত সন্দীপ মাহাতো এলাকায় সমাজ বিরোধী কার্যকলাপের সাথে জড়িত। শুক্রবার রাতে ওই যুবকের সাথে এই ধরনের ঘটনা ঘটার পরই তড়িঘড়ি তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করানো হয়। এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন রায়গঞ্জ থানার আইসি বিশ্বেশ্বর সরকার। তিনি পরিবারের লোকের সাথে কথা বলেন, তবে কী কারণে ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হলো সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। নাম অরুণ কুমার মাহাতো, আমার কাকাতো ভাই। ওকে, ও আমার সাথে একটু বসেছিল, বসে যাওয়ার পরে বলছে দাদা বাড়ি যাবো। বললাম ঠিক আছে যা। ওখানে গেছে আর ওখান থেকে বাইকে আসছে একদম রক্তাক্ত অবস্থায়, বাড়ি গেছে। ওখান থেকে ওখান থেকে এসছে রক্তাক্ত অবস্থায়। আমাকে বলছে যে দাদা আমার হসপিটাল নিয়ে চল। যেখানে ছিলাম সেখানে, ওই মন্দিরের ওখানে। তো বললাম তোর হয়েছেটা কি? আমি বললাম অ্যাক্সিডেন্ট হয়েছে। তো বলছে আগে হসপিটাল। বললাম ঠিক আছে নিয়ে চল। তো হসপিটাল নিয়ে এসে রাস্তায় ওকে জিজ্ঞেস করলে হয়েছেটা কি? তো বলছে সন্দীপ আমাকে মেরেছে। এই বলতে বলতে আরো বলতে পারলো না, সন্দীপের নামটা কিন্তু বলেছে। তারপর বললাম এটা বেশি জিজ্ঞেস করা যাবে না। হসপিটাল নিয়ে গেলাম, ওখান থেকে প্রাইমারি ট্রিটমেন্ট করার পরে রায়গঞ্জে নিয়ে আসলাম। তারপরে যে এখানে সার্জারি হচ্ছে, কিন্তু ও বলেছে সজ্ঞানেই বলেছে যে সন্দীপ মেরেছে। ঘটনাটা ঘটেছে সন্দীপ ওই রামচন্দ্র বাড়ির পাশে, জায়গার নাম জায়গাটা লক্ষণীয় যাদবপাড়া দুর্গা মন্দির। না, সন্দীপ আমিও দেখিনি। আর যখন আমরা নিয়ে আসি রাস্তায়, ওকেও দেখা যায় না। কারণ আমি তাড়াহুড়ো করে আগে একে নিয়ে আসছি। একে নিয়ে আসার পরে আমি কোনো এখন তো ডাক্তারবাবু বললো যে অবস্থা খুব ভয়ানক আছে। তো আমাদের কাছে সই করায় নিল যে বাঁচতে পারে, নাও বাঁচতে পারে, চিকিৎসা চলছে। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, ক্লিক নিউজ।